শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবশেষ সাক্ষী মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এদিন প্রসিকিউশনের হাতে আসা জুলাই গণহত্যার কয়েকটি ভিডিও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। প্রসিকিউশন বলছে পরিকল্পিতভাবে জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের ভিডিও প্রদর্শন করা হয়। পর্দায় যখন ছাত্র জনতা হত্যার নির্মম দৃশ্য ভেসে ওঠে, তখন এজলাস জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। এ সময় আদালতে উপস্থিত আইনজীবী, সাক্ষী সহ সবার চোখে জমে ওঠে অশ্রু। কাঠগড়ায় বসা আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ মামুনও এড়াতে পারেননি সেই আবেগ। হয়তো পাপবোধ চেপে ধরেছিল। কাপা হাতে বারবার চোখ মুছতে দেখা যায় তাকে। সাভারে আসাবুল ইয়ামিন, আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে দেওয়া, ফার্মগেটে গোলাম নাফিজ কিংবা চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা এবং যাত্রাবাড়িতে তাইমকে হত্যা সহ একে একে দেখানো হয় ভয়াল জুলাই আগস্টের 17টি ভিডিও চিত্র। গুলি করতেছে এরকম কোন দৃশ্যমান। এর মধ্যে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ফুটেজ নিয়ে তৈরি হয় বিতর্ক। শেখ হাসিনার পক্ষের আইনজীবী দাবি করেন এমন কোনো দৃশ্য চোখে পড়ছে না। পরে আবার সেই অংশ চালানো হয় আদালতে। তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, যে সকল মানবতা বিরোধী অপরাধ তারা সংগঠন ইচ্ছা করলে বন্ধ করতে পারতেন, তা বন্ধ না করে অব্যাহত থাকতে দিয়েছেন, তারই বিচারের সর্বশেষ সাক্ষী, 54তম সাক্ষী এই মামলার তদন্তকারী কর্মকর্তা, তদন্ত সংস্থার উপপরিচালক জনাব মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেওয়া শুরু করেছেন। প্রসিকিউশন বলছে এই ভিডিও চিত্রগুলো প্রমাণ করছে জুলাই হত্যাযজ্ঞ ছিল সম্পূর্ণ পরিকল্পিত। গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নপর ব্যক্তির উপর কিভাবে গুলিবর্ষণ করা হয়েছে, তার ভিডিও চিত্র এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে আপনারা। একই দিনে প্রয়াত লেখক ও গবেষক বদরুদ্দিন ওমরের দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বিশেষ আদালত। এছাড়া দুটি ট্রাইব্যুনালে আরও 5টি মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। মানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।